একটা বিষয় নিয়ে কথা না বলে আর থাকতে পারলাম না। আসলে অনেক দিন চুপ ছিলাম, বাট এটা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে তখন আর চুপ থাকতে পারলাম না। আমি সাধারণত কোনো ভাইরাল টপিক নিয়ে কন্টেন্ট বানাই না, তবে এই টপিকটা নিয়ে বানাতে বাধ্য হলাম আজকে। বেশ কিছুদিন ধরেই ফেসবুকের বিভিন্ন নিউজ ফিডে এই বিষয়টা বেশ ঘোরাঘুরি করছে। মাশাআল্লাহ, ছোট্ট একটা ফুটফুটে ঠিক যেন চাঁদের কণার মতো একটা বাচ্চা তার মায়ের কোলে। তার মা বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ব্লগারদের শুধুমাত্র এই কথাটাই বোঝানোর চেষ্টা করছে যে সন্তানটা তার, তাই তারা যেভাবে প্রমাণ নিতে চায় তার মা সেভাবে প্রমাণ দিতে চাচ্ছে। আমার কথা হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক 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 বেশি সুন্দর। সবাই চাইলেই এরকম বাচ্চা পায় না। আল্লাহ তার ঘরে এরকম একটা ফুটফুটে চাঁদ, মানে সরাসরি চাঁদ পাঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা নিয়ে সবাই একটু কনফিউজড ছিল যে বাচ্চাটা আসলেই তার কিনা। হ্যাঁ, আপনারা যারা প্রথমে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন প্রকাশ করেছেন, আমি তাদের সাথে একমত। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই নর্মাল। অনেক বাবা মা আছেন যারা হেল্পিং হ্যান্ডের কাছে বাচ্চাকে রেখে নিজেরা চাকরি করেন, তখন ওই হেল্পিং হ্যান্ডরা বিভিন্নভাবে বাচ্চাদেরকে অত্যাচার করে বা বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায় বা কিছু সময়ের জন্য বাচ্চাদেরকে ভাড়া দিয়ে দেয় ভিক্ষা করার জন্য। এরকম অনেক কিছুই, অনেক ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঘোরাঘুরি করে। বাচ্চাটা কোনো মায়ের কোল ফাঁকা করে আনা হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা যথেষ্ট যাচাই বাছাই করেছেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে এই বিষয়ে একমত। তারপরে যখন আপনারা প্রমাণ পেয়েছেন যে বাচ্চাটা ওই মহিলারই, তাছাড়া কিন্তু আপনারা অন্য কোনো প্রমাণ পাননি যে বাচ্চাটা অন্য কারো, সে চুরি করে এনেছে বা সে কোনো বাসায় কাজ করে সেই বাসার বাচ্চা, এরকম কিন্তু কিছুই প্রমাণ পাননি। আপনারা এই প্রমাণই পেয়েছেন যে বাচ্চাটা তারই। এটা যখন আপনাদের হাতে প্রমাণ চলে এসেছে যে বাচ্চাটা তার, তাহলে এখন কেন আপনারা থামছেন না? এখন তো সেই মহিলাটা তার বাচ্চাকে কাছে রাখার জন্য যত ধরনের টেস্ট, কিছুদিন আগে আমি দেখলাম যে উনি বলল যে যদি ডিএনএ টেস্ট করার প্রয়োজন হয় আমি সেটাও করব, তবে আমার এখন ভয় লাগে যে আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয় কিনা। কেন আপনারা এই ইনসিকিউরিটিটা ফিল করাচ্ছেন? বাচ্চার মাকে দেখলাম সেদিন একটা ভিডিওতে কান্না করতে করতে বলছেন গরিবের ঘরে এরকম সুন্দর বাচ্চা জন্ম নেওয়াটাই হয়তো পাপ। আসলে এই টাইপের একটা কথাই উনি বলেছিলেন। কথাটা শুনে অনেক বেশি খারাপ লেগেছে। আসলেই সত্যি কথা। আপনি দেখেন, বাচ্চার মা কিন্তু কম সুন্দরী নন। যদি কোনো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে থাকতো তাহলে দেখতেন তার সৌন্দর্যটা কতটুকু। এখন সে এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে সে নিজের যত্ন নেওয়া তো অনেক দূরের কথা, বাচ্চাটারই ঠিকঠাক যত্ন নিতে পারে না। একবেলা খাচ্ছে, 2 বেলা হয়তো না খেয়ে আছে, তারপরে তো বিভিন্ন টেনশন আছেই। এতে আর তার চেহারা আপনি কতটুকুই বা পাবেন ভালো বা বুঝতে পারবেন? সে তো আর ওইভাবে যত্নে থাকছে না, তাই না? তাছাড়া একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন বাচ্চাটার সাথে কিন্তু ওর মায়ের যথেষ্ট মিল আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা তো বুঝতে পেরেছেনই যে বাচ্চাটি হচ্ছে তারই। সো তারপরে তো আপনাদের চুপ হয়ে যাওয়া উচিত ছিল, তাকে এত বেশি হয়রানি না করলেও চলতো। আসলে আমি জানি না আমরা কবে মানুষ হব। বাঙালিরা একটা টপিক পেলে সেটাকে এমনভাবে ভাইরাল করি যে সেই ভাইরালটা একটা মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে পরিস্থিতিটাকে এমন ঘোলাটে করে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে বাচ্চাটার কোনো সিকিউরিটি নেই, তার মায়ের কোনো সিকিউরিটি নেই। তার মা এখন ভয় পাচ্ছে তার কাছে তার বাচ্চাটাকে আদৌ রাখতে পারবে কিনা। অনেক হলো তো বাবা, এবার তো থামেন, বাচ্চাটাকে তার মায়ের বুকে শান্তিতে থাকতে দিন না।